একটা জ্যাক না করে একটা ফোন নাম্বার জোগাড় করো। আর এখানে আসতে গেলে বসতে হবে, কোরআনের কথা রসুলের কথা বসে বসে শুনতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়, বসে বসে শুনতে হয়। বিশেষ করে জলসা যারা সদস্য আছেন, সদস্য কারা কারা আছেন এখানে? এই মাহফিলের সদস্য মোট কতজন আছে? 20 জনের মধ্যে 10 জন হাত তোলেন তো দেখি। যারা বসে আছে তাদের হাত গুনবো, যারা যারা বসে আছে, যারা যারা বসে আছেন একটু হাত তোলেন। 10 জন কমিটিদের মধ্যে। দাঁড়ানো মানুষের গোনা হবে না। আর আপনি যারা দাঁড়াচ্ছে ওদেরকে বাইরে চলে দেন, সিধে বাইরে, সব বাইরে পাঠিয়ে দেন, না বসতে বলেন, দুটোর মধ্যে একটা। দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত এখানে জারি থাকবে। আল্লাহ তামাম বিশ্বকে সাজিয়েছে একমাত্র নবী পাকের উসিলা। পৃথিবীর যে দেশে যাবেন, যে পাড়ায় যাবেন, যে শহরে যাবেন, সেখান থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তামাম বিশ্বকে সাজিয়ে দিয়েছে। পৃথিবীতে আর কোন দেশ বাকি নেই। সাজিয়েছে কে? আমার আল্লাহ। কার ওসিলায় আল্লাহ সাজিয়েছে? নবীর ওসিলায়। এই যে আমরা দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, সুন্নতি লেবাস পরেছি, এটা কিন্তু আমার রাসূল পাকের হুকুম। নবীকে মানি, যতদিন বাঁচব নবীর কথা মতো চলার চেষ্টা হবে বা চেষ্টা করতে হবে। যতদিন যাচ্ছে রাসূল পাকের সম্মানটা আল্লাহ দিনকে দিন আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। আর আমরা এখানে বসেছি রাসূল পাকের সম্মানটা বাড়াবার জন্য। নবীর সম্মান যদি আমরা বাড়াই, আমাদের সম্মান আমার আল্লাহ বাড়াবে। যে যে মানুষ নবীর উপর অত্যাচার করেছিল, মুসলমানদের উপর অত্যাচার করেছে, নবীর উম্মতদের উপর অত্যাচার করেছে, তারা কিন্তু এখন ধ্বংসের দিকে, ধ্বংসের দিকে তারা। কথা বুঝতে পারছেন না? পৃথিবীতে একটা দেশ আছে যে দেশের মানুষেরা আল্লাহকে খোদা বলে মানে না, রাসূলকে নবী বলে মানে না, কাবাকে কিবলা বলে মানে না, শরীয়ত তারা মানে না। সেই দেশটার নাম হলো ইসরাইল। যে দেশটাকে বলা হয় ইহুদি, যে দেশটাকে বলা হয় নাসারা, যে দেশটাকে বলা হয় মুশরিক, যে দেশটাকে বলা হয় কাফের, যে দেশটাকে বলা হয় জারক সন্তান, সেই দেশ বারবার মসজিদে আল আকসার উপর অত্যাচার শুরু করেছে। বারবার মুসলমানদের উপর অত্যাচার করছে। 35 বছর ধরে ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে মারছে। একটা স্কুলের ভেতরে 3000 কচি বাচ্চাকে গুলি করে মেরেছে। কিছুদিন আগে আমি কাসেম সিদ্দিকী, আমি আব্বাস সিদ্দিকী, জোনায়েদ সিদ্দিকী, আমরা 3 ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গিয়েছিলাম। কিন্তু আপনি চলে যাচ্ছেন, তো ব্যাগটা জমা দিয়ে যান আমার কাছে। বলছি ব্যাগটা জমা দিয়ে যান, কিচ্ছু হবে না। লাইটটা জমা দিয়ে যান। এত কষ্ট করে আসলাম টানা হিচড়া করে, আর আপনি চলে যাবেন? কোথায় ফুরফুরা শরীফ? এতদিন কাসেম সিদ্দিককে মোবাইলে দেখেছেন, টিভিতে দেখেছেন, পেপারে দেখেছেন, আজকে একটু সামনে সামনে এসেছি, উনি ব্যাগ নিয়ে পালাচ্ছেন। উনি মনে হয় বউকে বেশি ভালোবাসেন। অনেক জায়গায় আবার বইয়ের কথা মতো চলে, যে 10টা বেজে গেলে বউ যদি আবার কিছু বলে। যে কথায় ছিলাম সে কথা ফিরে আসে। যে দেশে আল্লাহ পাক যে মসজিদটা তৈরি করেছেন, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস, যেটাকে বলা হয় মসজিদে আল আকসা।
কচি 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 বাচ্চাদেরকে তারা মেরে দিচ্ছে। ইরাকে গিয়েছি, ইরাকবাসী তারা বলছে এখান থেকে মাত্র 346 কিলোমিটার রাস্তা হলো ফিলিস্তিন। বাগদাদ শরীফ থেকে ফিলিস্তিন মাত্র 346 কিলোমিটার রাস্তা। কচি কচি বাচ্চারা ফিলিস্তিন থেকে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের কাছে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। মাজারে হাত দিয়ে বলছে, বড় পীর আব্দুল কাদের, আল্লাহ পাক আপনাকে তাম পৃথিবীর ওলিদের বাদশা করেছে। আপনার নামের আগে আমরা বলি মাহবুবে সুবহানি, আপনার নামের আগে আমরা বলি কুতুবে রব্বানি। আপনি জিন্দা, আপনি দেখছেন না পাশের আমরা থাকি, আমাদের উপর অত্যাচার করছে। একটু কি আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন না? একটু কি খোদাকে বলতে পারেন না? তবে আপনি যদি না বলেন আর আমাদেরকে যদি ইসরায়েল মেরে দেয়, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমরা কিন্তু আল্লাহর কাছে পাকে গিয়ে বলবো, আমরাও কিন্তু খোদার কাছে গিয়ে বলবো যে বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গিয়েছিলাম, তিনিও আপনাকে বলেনি, কিন্তু আমরা আপনাকে বলছি। এই যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, একজনে 3টে সন্তান। একটা সন্তানের বয়স হলো 4 বছর, আর একটা সন্তানের বয়স হলো 6 বছর, আর একটা সন্তানের বয়স হলো 12 বছর। বাবা ও ভাইরা, ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা তাদেরকে গুলি করে মেরেছে। বাপের কাছে খবর গেল, বাপ হসপিটালে পড়ে আছে। বাপের কাছে খবর গেল, তোমার 3টে সন্তানকে ইহুদিরা গুলি করেছে। বাপ খড়িয়ে নিজের বাড়ির কাছে এসে দাঁড়ায়। বাড়ির কাছে এসে দাঁড়িয়ে দেখে জানাজার মুসল্লিরা দাঁড়িয়ে গেছে। ও ভাইজানেরা, ওই বাবা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ইমামের কাছে গিয়ে দাঁড়ায়। এই ইমাম, দাঁড়ান, জানাজা শুরু করবেন না, একটু দেরি করেন। 3টে সন্তানের সঙ্গে আমার কিছু কথা আছে। বাপ কাঁদতে গিয়ে খাটিয়ার কাছে গিয়ে বসে কাফনের দড়ি খুলতে লাগলেন। 1 ফেতা কাফন সরালেন, 2 ফেতা কাফন সরালেন, 3 ফেতা কাফন সরিয়ে নিজের ঠোঁট দিয়ে 3টে বাচ্চার কপালে চুমা দিলেন। চুমা দিয়ে কাঁদতে বললেন, এ আমার সন্তানেরা, দুনিয়ায় আর দেখা হবে না, দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না। আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ যদি সাক্ষাৎ করায়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, বিচারের দিনে আল্লাহ রাসূলের সামনে দেখা হবে। এই যুবকেরা বাপ কাঁদতে এসে ইমামকে বুকে জড়িয়ে ধরলেন। এই ইমাম সাহেব, আমি ব্যাগে করে কিছু মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি এনেছি। আজকে আমার 3টে বাচ্চার জানাজার মুসল্লি যারা হয়েছে, আমি সবাইকে একটু মিষ্টি খাওয়াবো। ও ভাইজানেরা, ছেলের বাবা কাঁদতে এসে মুসল্লিদেরকে মিষ্টি দেয়। মুসল্লিরা থাকতে পারলো না, বাবাকে বুকে জড়িয়ে ধরে বললেন, এ 3টে সন্তানের বাবা, তুমি এত খুশি কেন? তুমি এত আনন্দ কেন? তুমি আমাদের হাতে কেন মিষ্টি তুলে দাও? ওই সময় ছেলের বাবা কাঁদতে চিৎকার করে বললেন, এ জানাজার মুসল্লিরা, আল্লাহ পাক আমাদেরকে বড় করেছে, আল্লাহ পাক আমাকে বড় খুশি করেছে। আমার তকদির বড়, আমার নসিবটা বড়। কেন আল্লাহ পাক আমাকে 3টে শহীদের বাপ আল্লাহ আমাকে করে দিয়েছে। আল্লাহ পাক আমাকে 3টে শহীদের বাপ করেছে। এর চেয়ে বড় তকদির আর কি হতে পারে? ও ভাইজানেরা, এই যুবকেরা, আজকের এই ফিলিস্তিনের মুসলমানদের কান্না আমাদের চোখে আসে। তবে মনে রেখো, হিন্দুস্তানের মুসলমানদের কান্না একদিনও তাদের চোখে আসবে। কেন? হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটার নাম হয় গাজওয়ায়ে হিন্দ। যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে হিন্দ।
গাজওয়ায়ে হিন্দ, একটা ভারতে যুদ্ধ হবে। তবে আমার রাসূলুল্লাহ বলছেন গাজওয়ায়ে হিন্দ হবার আগে, গাজওয়ায়ে হিন্দ শুরু হবার আগে ভারতের জমিনে একটা জালিম বাদশা আসবে। কে আসবে? একটু কথা বলো। জালিম বাদশা আসবে। গাজওয়ায়ে হিন্দ হবার আগে জালিম বাদশা ভারতে রাজত্ব করবে। রাসূল বলছে এই জালিম বাদশা মসজিদে জায়গা কেড়ে নেবে, মাদ্রাসা জায়গা কেড়ে নেবে, কবরস্থানে জায়গা কেড়ে নেবে, ঈদগার জায়গা কেড়ে নেবে। সেই জামানায় আল্লাহ পাক গাজওয়ায়ে হিন্দ শুরু হবে। আজকে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, ভারতে যে সরকার এসেছে সে এখন বলছে না মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দখল করতে হবে? একটু কথা বলবেন। এই বলেন মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা বলছে দখল করতে হবে। মন্দিরের জায়গা নেবে না। এই শুনতে পাচ্ছেন না? শুধু বারবার মুসলমানদের উপর অত্যাচার করছে। এই যুবকেরা, যুবকেরা, এখানে যত মানুষ বসে আছি, আমি আপনাদের জিজ্ঞাসা করি, নবী পাককে, রাসূল পাককে ভালোবাসার দরকার আছে না নাই? একটু হ্যাঁ বলো। কথা না বললে আমি টাইম ছোট করে দেব। হ্যাঁ, একটু কথা বলতে হবে। ক্লাসে যে ছাত্র মাস্টারের সঙ্গে বেশি কথা বলে, মাস্টারের খেয়াল ছাত্রের প্রতি বেশি থাকে, যে ছেলেটা কিছু বুঝছে, মনে ভালো রেজাল্ট করবে। আর আজকের এই মাহফিলে যে বেশি আমার সঙ্গে কথা বলবে, আমার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ হবে, যে বান্দারা কিছু মনে হয় বুঝছে। আর আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ায় শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফারিয়া, তুমি কাকে দিচ্ছ 500 টাকা বলো? মাশাআল্লাহ। হ্যাঁ, ফারিয়া মানে কি? নামটা কি? মুসাম্মাদ ফারিহা। এই ফারিহা মানে কি? সৌভাগ্য। ফারিহা মানে হলো সৌভাগ্য। এই নাম খুব সুন্দর রেখেছো বাপ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? তবে নামাজের শিক্ষাটা দেবে। এখানে যত মানুষ বসে আছি, আপনারা রাসূলকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন। মাশাআল্লাহ। আবার আমাদের চেয়ে আমার রাসূল পাককে আমার আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে। ঠিক না বেটা? আমাদের চেয়ে আমার আল্লাহ নবীকে সবথেকে বেশি ভালোবাসে। এই যুবকেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে কতটা ভালোবাসলেন। ও ভাইজানেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে 1 রাকাত 2 রাকাত নয়, 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? একটু জোরে বলেন। স্বরূপনগর আর এই বাদুড়িয়া বসিরহাট এলাকার মানুষ সুবহানাল্লাহ খুব আসতে বলে। কি কারণ? ব্যক্তিগত না, আপনাদের কিছু মানা আছে, এটা সুবহানাল্লাহ মহব্বতে বলতে হবে। হাওড়া জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, বর্ধমান জেলার মানুষ, ত্রিপুরা জেলা, কুচবিহার, জলপাইগুড়ি সব যায়। আমাদের বলার আগে সুবহানাল্লাহ ওরা জোরে বলবে। আর তোমরা মনে হয় ঘরে গিয়ে বলবে নাকি কি জানি।
এই যুবকেরা সই বুখারী শরীফের হাদিস। আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়। এ ছেলেরা জওয়ান যুবকেরা, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহর নবী 1 বছর 2 বছর নয়, 17 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে বাবা। ও ভাইরা, আল্লাহর নবী 1 তারিখে আসরের নামাজ পড়েছেন, পিছনে মুসল্লি হযরতে ওমর ফারুক, মুসল্লি হযরতে আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খোদা আলী। আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে 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 চুপি 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 আল্লাহ পাককে বললেন, এ আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আমার হাবিব, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। এ আমার নবী, আপনি 2 রাকাত নামাজে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তাহলে কাবা কিবলা হয়েছে কার ওসিলায়? এই মোবাইল অফ করো। কার ওসিলায়? নবীর ওসিলায়। আল্লাহর নবী আসরের নামাজ শেষ করে হযরত ওমর ফারুককে ডাকছে। এই ওমর, কাকে ডাকছেন? ওমর ফারুক। এই দিকে আসো। এই ওমর, তুমি আসরের নামাজ পড়ছিলে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলে? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক আছেন। আমি আবু বকরকে অন্তরে জায়গা দিয়েছি, আমি আবু বকরকে বড় ভাই বলে মেনে নিয়েছি। আমি ওমর আবু বকর ছাড়া কিছু বুঝি না, জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকর যেই দিকে, আমি ওমর সেই দিকে। আমার আবু বকর যেই দিকে, আমি ওমর সেই দিকে। আবু বকর কিবলার দিকে ঘুরে গেছে, কাবার দিকে, আমিও ঘুরে গেছি। আল্লাহর নবী বলছেন, এ আবু বকর সিদ্দিক, এদিকে আসেন, এই এদিকে আসেন। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বললেন, বাবা আবু বকর, আসরের নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? ও ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে মসজিদ আল আকসা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস? আবু বকর এটা জানে না, বোঝে না, বোঝে না, জানে না। তবে আমার রাসূলুল্লাহ যেই দিকে ঘুরে গিয়েছে, আমি আবু বকর সেই দিকে ঘুরে গিয়েছি। এটা জোরে হবে না? আমি বললে তুমি কো ঘুমো, এটা বালিশ এনে দেন, বালিশ আছে নেই, ওকে দিয়ে দেন। একটু মুখটা খোলো, লড়কা না লড়কি দেখি, লেডিস না জেন্টস, একটু দেখি মুখটা। কি ঠান্ডা পড়েছে, শালা বড় পড়ছে চারিদিকে, দেয়ালে হেলান দেখে যাচ্ছে। এই জওয়ান ছেলে যদি এই বয়সে ঘুমিয়ে পড়ে 10টার সময়, কোন মেয়ে বিয়ে করবে? বলছে না, বলছে না, কেউ বিয়ে করবে। আরে ক্যামেরাম্যান কোথায় গেল? ক্যামেরাম্যান ওকে মাঝে মাঝে ঘোরাতে বলে, যারা যারা ঘুমোচ্ছে একটু ক্যামেরা ওইদিকে রাখো। আইবুড়ো মেয়েগুলো দেখুন, শালা কোকে বিয়ে করবো, কি ঘুমোচ্ছে। শুধু আমার দিকে ঘুরিয়ে রাখলে হবে, একটু শ্রোতাদেরকে দেখাতে হবে তো মুখগুলো।
হ্যাঁ, আর আমাকে এতবার দেখাবে। আর কোনো মেয়ে যদি আমাকে নজর দিয়ে দেয়, আমি তো কালো হয়ে যাব। কি গো, ঠিক না বেটা? ক্যামেরা ঘোরাও এদিকে এদিক করে, কোথায় গেল ক্যামেরাম্যান? এই যুবকেরা, যুবকেরা, আল্লাহর কাবা ঘরের সামনে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা। এখানকার একজন ছেলে, একজন ভাই আল্লাহর কাবা দরবারে গিয়েছে। এই কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা হলো। আব্দুল মোমেন, আপনারা চেনেন না? একটু হ্যাঁ হু বলো। আপনারা চেনেন না? আব্দুল মোমেন বলছে, হুসেন আমি কাবা ঘরে আছি, কাবা শরীফে আছি। আমি কাবা ঘর নয়, কাবা শরীফ। বলছে হুজুর মক্কাতেই, মক্কা নয়, মক্কা শরীফ বলো। ওখানে কাবা ছিল বলে মক্কা শরীফ হয়েছে। মদিনা বলুনি, রসুল পাক শুয়ে আছে বলে আমাদের বলতে হবে মদিনা শরীফ। ফুরফুরা বলবনি, ফুরফুরা শরীফ বলবো কেন? মুজাদ্দিদ জবান শুয়ে আছে, 400 ইদান হুজুর শুয়ে আছে, গঞ্জে সোহাদা শুয়ে আছে, হযরতে বাকিবুল্লাহ হুজুর শুয়ে আছেন, শেরে মাস্তান হারে ভারে শাহ শুয়ে আছেন, এবং হযরতে হোসেন বুখারী হুজুর শুয়ে আছেন। ওই জন্য আমরা ওখানে শরীফ বলবো। বসিয়াঠে আল্লামা হুজুর ইন্তেকালের আগে বারবার বলে গেছে, বাবা আমি এখানে একা শুয়ে আছি, আমি এখানে একা শুব। খবরদার তোমরা জানো বসিরহাট শরীফ যেন বলবে না, বসিরহাট শরীফ বলবে না, কারণ আমি এখানে একা। আমার সঙ্গে যদি আরো 5 জন থাকতো আমি বলতে বলতাম যে বসিরহাট শরীফ বলো। দেখছেন এখন তো সব জায়গায় বলছে শরীফ 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 শরীফ, তখন 6 লাখ হয়ে গেছে। এই যুবকেরা, যুবকেরা, আল্লাহর কাবা ঘরের সামনে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা। আর জান্নাতি দরজার সামনে একটা কাঁচের ঘর আছে, যে ঘরটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের সামনে একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। আর আবে জমজমের সামনে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ও ভাইরা, আল্লাহর নবী হাজরে আসওয়াদ পাথরের কাছে দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার মুয়াজ্জিন হযরতে বেলালকে ডাকলেন, বেলাল একটু আমার কাছে আগিয়ে আসেন। আল্লাহ পাক আপনাকে মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন করেছেন, একটু আমার কাছে আগিয়ে আসেন। এ বেলাল শোনো 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 শোনো, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একটু আজান দিতে হবে। আজকের কাবা ঘরের নামাজ হবে, নামাজ হবে। আল্লাহর নবী হযরতে বেলালকে যখন আজান দিতে বলে, বেলাল ছুটে ছুটে গিয়ে হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায়। আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আজান দিই, আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেব? একবার ছুটে ছুটে গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়াই, আবার ছুটে ছুটে গিয়ে জমজমের কুয়ার কাছে গিয়ে দাঁড়াই, আবার ছুটে ছুটে গিয়ে জান্নাতি দরজার কাছে গিয়ে দাঁড়াই। বেলাল ছোটাছুটি ছোটাছুটি করে, আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেব? ও ভাইরা, বেলাল যখন ছোটাছুটি করে, আমার রাসূলুল্লাহ চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল, ছোটাছুটি করো না, করো না, আমার কাছে আগিয়ে এসো। আল্লাহ পাক আমাকে কাবার কাবা করেছে, আল্লাহ পাক আমাকে আল্লাহ পাক আমাকে কাবার কাবা করেছে। ও বাবা বেলাল, তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আজানটা দেওয়া শুরু করো, জোরে বলুন না সুবহান। তুমি আমার মুখের দিকে চেয়ে আজান দাও। আল্লাহ আমাকে কাবার কাবা করেছে। বেলাল কত খুশি, এক পা করে এসে
আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সামনে নবীর মুখের দিকে চেয়ে আজান দিচ্ছে। এত সুন্দর বিলাল আজান দিচ্ছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর কাবা ঘর থরথর থরথর করে কাঁপতে লাগে। হযরতে বিলাল আজান দিতে দিতে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলালের শাহাদাতের আঙুলটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান যখন শেষ হয়ে যায়, আবু বকর ছোটে ছোটে আসে, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বেয়াদবি মাফ করুন, এটা তো আপনারই নাম। আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই সময় বলেছিলেন, এ মদিনার সাহাবারা, আমার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম। আমার আল্লাহ পাক সাত আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিও চিৎকার করে করে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। তাহলে আমরা কি নবী পেয়েছি বাবা? আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবী তাম পৃথিবীর উম্মতদের দিকে চেয়ে আছে। বুঝতে পারছেন? রাসূল ইন্তেকালের আগে বলেছিলেন, আবু বকর, আমি রাসূল সব থেকে বেশি ভালোবাসি ফিলিস্তিনের মুসলমানদেরকে। তারপরে নবী বলছেন, তারপরে আমি সব থেকে বেশি ভালোবাসি হিন্দুস্তানের মুসলমানদেরকে। তার কারণ আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানে যেতে পারি না, ফিলিস্তিনের জমিনে আমি যেতে পারি না। আমি ইরাকে গিয়েছি, দামাস্কাতে গিয়েছি, সিরিয়াতে গিয়েছি, লেবানে গিয়েছি, ইয়াউমানে গিয়েছি, ইরানে গিয়েছি। আমার ফিলিস্তিনে যাওয়া হয় না, আর হিন্দুস্তানে আমি রাসূলুল্লাহ যেতে পারি না। আল্লাহ নবী ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না রে বাবা। তবে আবু বকর শোনো শোনো, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হিন্দুস্তানের কথা কেন বললেন? আল্লাহর নবী চিৎকার করে করে বললেন, ও বাবা আবু বকর, হিন্দুস্তানের কথা কেন বললাম? কেন হিন্দুস্তানের মাটিতে একটা নয়, দুটো নয়, 12টা নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। জোরে বলুন না সুবহান। 12টা নবী হিন্দুস্তানে আছে। কটা নবী? 12টা। কোন রাজ্যেই আছে বলেন? হিন্দুস্তানে কোন রাজ্য? পাঞ্জাব। কোন জায়গায় আছে? শহরটার নাম হলো বারাস। যিনি ঘুমাচ্ছে রুমাল মাথায় দিয়ে জিজ্ঞাসা করেন, ঠিক বললাম ভুল বললাম? মাথায় মাফলার বেঁধে ঘুমোচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করেন আমি ভুল বললাম না ঠিক বললাম? কি বললাম বলেন তো? আমি কি বললাম? উনি বলছে ঠিক। কি বললাম সেটা বলেন। বলছে তা বলতে পারবো না।
হ্যাঁ, এই বুড়োগুলো যদি সকাল সকাল ঘুমোই, ও বাড়িতে অশান্তি হবে। কোন বুড়ো যদি সকাল সকাল ঘুমিয়ে পড়ে, বাড়িতে গজব চলবে। কেন? বুড়িতে ঘুম আসে না। আর বুড়োগুলো যদি ঘুমোই, বুড়িগুলো খ্যাটার খ্যাটার করে। হ্যাঁ, শুধু ঘুমাবে। হ্যাঁ, নাতি পোতা কি করছে একটু দেখবেন, শুধু ঘুমোচ্ছে। এটা তাকবীর দান না রে তাকবীর। কিছু কিছু মানুষের না দাঁড়ানো অভ্যেস। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলসা শোনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে। শালাদের অভ্যেস, ওরা বসবে না। ওরা কসম খেয়েছে আমরা জলসায় বসবো। এরা এসেছে এর বাড়ি ওর বাড়িতে গিলতে। এর বাড়ি ওর বাড়িতে গোশ রান্না হয়েছে, একটু খাবো আর পাবো। কেন আজকে তোমার দেশের জলসায় লোক বসতে চাই না? কেন তোমরা ওদের পাড়ায় জলসায় গিয়ে গিলে চলে আসো? এটা আমার রেওয়াজ হয়ে গেছে, চলো এর বাড়ি ওর বাড়িতে খাবো আর পাঁচায় হাত বুলিয়ে চলে এসো। তাই হচ্ছে। আজকে যত মেয়ে বাজারে ঘুরেছে বা ঘুরছে, একটা মেয়ে কিন্তু কালো নয়, একটা মেয়ে কালো নয়, সব ফর্সা। কি যে বেসম মেখেছে আর কি যে পাউডার মেখেছে, সব সাদা। আর এই ছেলেগুলো গোঁতকে শুধু পড়ছে, শুধু একটা ফোন নাম্বার নিয়ে কি সাদারি ছাড়া চকচক করছে। আবার বলছে চাঁদের গায়ে দাগ আছে, এই মালের গায়ে দাগ নেই। হ্যাঁ, ফর্সা দেখেছো, সাদা চকচক করছে, ফোন নাম্বার নিয়েছিল। তবে লিবার পরে একবার পায়ের দিকে তাকাবে, মাল চিনতে পারবে কালো না সাদা। কথা বলো। ফোন নাম্বার লিচ্ছ, লাও, মানা করতে আসেনি। তবে ফোন নাম্বার লিবার পরে একবার যাবার সময় পায়ের দিকে চেয়ে যাবে, শালা মাল কালো না সাদা বুঝতে পারবে। আর যে মেয়ে বাজারে ঘোরে সে মেয়ে কোনোদিন ভালো হয় না। বাজারে ঘোরা মেয়ে ভালো হয়? এই বুড়োগুলো কথা বলেন, আপনাদের বউ মানা করছে নাকি? এই আপনাদের বউ মানা করেছে যে তোমরা কথা বলবে না, চুপ করে ওয়াজ শুনবে?